শেষ পর্যায়ে পাল্টি মারলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। চাপের মুখে শেষ পর্যন্ত ময়দান ছেড়ে পালালেন তিনি। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চেয়েছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হোক গত মাসে অবসর নেওয়া সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, কিন্তু ওই পদের জন্য শেষ পর্যন্ত বেছে নেওয়া হলো সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ভি রাম সুব্রমণি নিশানকে। 2027 ডিসেম্বর পর্যন্ত তিনি ওই পদে থাকবেন। গত বছর সুপ্রিম কোর্টের বিচারপতির পদ থেকে অবসর নিয়েছেন তিনি। ডিওয়াই চন্দ্রচূড়কে কেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান করা গেল না? ওই কমিশনের চেয়ারম্যান পদের জন্য বাছাইয়ের কাজ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন একটি কমিটি। কমিটির বাকি 3 সদস্য হলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। গত মাসে বিচারপতি অরুণ মিশ্রর অবসর নেওয়ার পর জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদটি ফাঁকা ছিল। গত মাসে চন্দ্রচূড় অবসর নেওয়ার পর পদটি পূরণে উদ্যোগী হয় কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে বৈঠকে কমিটির প্রধানমন্ত্রী মোদী ডিওয়াই চন্দ্রচূড়কে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আপত্তি জানায় খাড়গে এবং রাহুল। এছাড়াও অমিত শাহ খুশি ছিলেন না ডিওয়াই চন্দ্রচূড়কে নিয়ে। প্রধান বিচারপতি হিসেবে চন্দ্রচূড়ের কাজ নিয়ে নানা মহল থেকে সমালোচনা অব্যাহত। তার দেয়া বেশ কিছু রায় দেশের জন্য ক্ষতিকর হয়েছে বলে অভিযোগ উঠেছে, সেটা ডান বাম সকলেই এক পর্যায়ে মেনে নিয়েছে। তাই চন্দ্রচূড়ের নাম নিয়ে ঐকমত্যে পৌঁছানো যায়নি। একাধিক সূত্রের খবর, বিচারপতি চন্দ্রচূড় এই বিতর্কের আঁচ পেয়েই শেষ পর্যন্ত মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হতে নিজেও অনিচ্ছা প্রকাশ করেন গতকাল। তাছাড়া মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদের ন্যূনতম যোগ্যতা হল সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, সেখানে চন্দ্রচূড় ছিলেন প্রধান বিচারপতি।